হ্যালো বন্ধুরা, সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আচ্ছা, আমরা খুব ভালো মতোই সবাই জেনে গেছি, কেউ মানতে পারছি, কারোর কষ্ট হচ্ছে, কেউ মানতে পারছে না, কেউ খুব আনন্দ পাচ্ছি। ম্যাক্সিমাম লোকই কিন্তু আমরা আনন্দ পাচ্ছি যে একদম কোর্ট থেকে অর্ডার হয়ে গেছে যে সোনা বাবা একদম ওর বাবার কাছেই থাকবে, বাবার কাছেই থাকবে, কারণ কোর্টে মা হেরে গেছে, রায়তে মা হেরে গেছে। তার মানে এই নয় যে মা কিন্তু হাইকোর্ট করতে পারবে না। যারা কিনা বলছে যে মা সত্ত্ব ছেড়ে দিয়েছে, মানে অধিকার ছেড়ে দিয়েছে, যারা বলছে কিনা মা কি ওই বাচ্চাটাকে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিল, যে বাপের বাড়িতেই আবার ফিরিয়ে নিয়ে যাবে, তো যারা বলছে তারা হয়তো বাচ্চা একটা করে বাপের বাড়ি থেকে নিয়ে তারপরে বিয়ে করেছে, শ্বশুরবাড়িতে গেছে, তো সেক্ষেত্রে তারাই এই কথাগুলো বলতে পারবে। তো দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই বলেছে হা হা হা, সারা জীবনের মতো তুমি তোমার ছেলেটাকে ছেড়ে দিলে। অ্যাকচুয়ালি ব্যাপারটা তা নয়। মা কিন্তু চাইলেই হাইকোর্ট করতে পারে। লোয়ার কোর্টে বাবা জিতে গেছে, কিন্তু মা যদি সেই রকম হয় তাহলে তো মা অবশ্যই হাইকোর্ট করবে, তাই না? কারণ মা যদি সত্যিই প্রকৃত বাচ্চাকে চায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা খুব ভালো করেই জানি যে মা কি সত্যিই তার বাচ্চাকে চায়? মানে এই যে এতগুলো টাকা বকের পিছনে দিয়েছে, খরচ করেছে, কেস বাবদ আইন বাবদ খরচ করেছে, কিন্তু নিটফল কি জিনা জিরো। সে কি জিরোই চেয়েছিল, মানে লোক দেখানোর জন্যই কেস করেছিল, নাকি সত্যি সে বাচ্চাকে চেয়েছিল? কিন্তু বাচ্চা না পাওয়ার দুঃখ তার মধ্যে আমরা দেখি না। জয়পুর তার দুঃখকে ভুলিয়ে দিয়েছে, তার ভাইয়ারা সব তার দুঃখকে ভুলিয়ে দিয়েছে, কোনো অসুবিধে নেই। কিন্তু যারা এত হেদিয়ে মরছেন, এত হেদিয়ে মরছেন যে বাবা নাকি সেটেলমেন্ট করেছে, ম্যাডাম সেটেলমেন্ট করেছে, সেটেলমেন্ট করে হচ্ছে এই বাচ্চাটাকে নিজের কাছে রাখার জন্য কিছু কিছু মানে মানুষ আবার এটাও বলে যাচ্ছে যে ঘুষ। সত্যি আইনেও আজকাল ঘুষ হচ্ছে, তো ঘুষ টুস দিয়ে নাকি বাবা জিতে গেছে। তো কেউ কেউ বলছেন যে মা সত্য ছেড়ে দিয়েছে, সেই জন্য বাবা জিতে গেছে, মানে ফাঁকা মাঠে গোল দিয়েছে। মা তো ছেড়ে দেবেই বলেছিল, তাই জন্য ছেড়ে দিয়েছে। তো এই ধরনের অনেক কথা উঠছে। আমার কমেন্ট বক্সেও বেশ কেউ কেউ কমেন্ট করেছে যে ওকে তো দান করে দিয়েছে। আচ্ছা, বাচ্চাকে দান করা যায়, তার মানে মানে মা দান করতে পারে, এ কথাটাও আমার কমেন্ট বক্সে এসছে। যে এত আনন্দের খুশির কিছু নেই। যখন ভিডিওটা করেছিলাম, সেই ভিডিওটা টুকটাক তো দেখে মানুষ, পুরনো ভিডিও, তো সেক্ষেত্রে এসছে বাচ্চাকে তো দান করে দিয়েছে। যদি না মিনা বাচ্চাকে দান করতো, বাবার কোনো ক্ষমতাই ছিল না পাওয়ার, তো বাবার মিনা কেন দান করলো সেটা একটা প্রশ্ন। দ্বিতীয় কথা হচ্ছে, যদি দান নাও করে থাকে, তাহলে যারা বলছে যে ঘুষ ঠুস খাইয়ে জিতিয়ে দিয়েছে, জিতে গেছে আর কি, তো সেক্ষেত্রে মাকে তো আবার হাইকোর্টে লড়া উচিত। হাইকোর্ট করুক মা। তাহলে কি এবার হাইকোর্ট করবে? মানে আমরা কি সেটাই দেখতে পাবো যে হাইকোর্ট করবে, নাকি সে তো একদম স্টেট ছেড়েই পালিয়ে গেছে? তো জানি না। তবে এর পুরো ক্রেডিট যে বাচ্চার যে বাবার কাছে থাকার যে জয়, যে জয়ের রায়, এই ক্রেডিট কিন্তু পুরোপুরি ফোকলার জন্য। ফোকলা যে সমস্ত এভিডেন্স দিয়েছিল সেগুলো কোর্টে পেশ করা হয়েছিল, এবং তারপরে কিন্তু সেইগুলোর বেসিসেই, সেই প্রমাণের বেসিসেই কিন্তু বাবা জিতে গেছে। মানে এখানে বলতে পারো অনেকটাই ক্রেডিট আছে যেমন ফোকলার, আবার ম্যাক্সিমাম ক্রেডিট তো অবশ্যই ম্যাডামের আছে, কিন্তু অনেকটাই ক্রেডিট রয়েছে কিন্তু ফোকলার। শেষ সময়ে তীরে এসে তড়ি ডুবিয়ে দিয়েছে কিন্তু ফোকলা। তো সেক্ষেত্রে ফোকলার এভিডেন্সগুলো কাজে লেগেছে। তো যাই হোক, কীভাবে কোর্টে জিতেছে, ফোকলা কতখানি কি সাহায্য করেছে, মা হাইকোর্ট করতে পারবে কি না, পরবর্তী স্টেপ মায়ের কি হবে, সবটা আমার চাইতে হয়তো ম্যাডাম খুব ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবে। যারা এখনও বিশ্বাস করতে পারছো না, চলো ম্যাডামের কথাগুলো শুনে নাও। অর্ডারে কি মেনশন করা আছে? আমি চাই না কারোর জীবনে আরো কোনো ক্ষতি হোক, তাই সুতরাং সেই অর্ডারের কপিটা আমি এখানে দিতে চাইছি না। ঠিক আছে, আমি নাকি সন্দীপের কেসটাতে সেটেল করিয়ে দিয়েছি ভাই। এসডিও কোর্টে হিয়ারিং হলে এসডিও সাহেবও একটা, তিনিও ইকুইভ্যালেন্ট টু ডিস্ট্রিক্ট জাজের মতোই কাজ করেন তার কোর্টে। সেই কোর্টে ডিস্ট্রিক্ট জাজের সাথে আমার সেটেল হয়ে গেছে, আর ডিস্ট্রিক্ট জাজের কাছে সেটেল হয়ে গেছে বলে কোন রকম ভাবে মামলা জেতা হয়েছে। অর্ডার শিটটা তুলে দেখে নিন, যারা বলছেন অর্ডার শিটটা তুলে দেখে নিন। কেস নাম্বার আমি 312/2025 2024
এসডিও কোর্ট, আপনার বসিরহাট এসডিও কোর্ট অর্ডার তুলে দেখে নিতে পারেন সেই অর্ডারে কি মেনশন করা আছে। আমি চাই না কারোর জীবনে আরো কোনো ক্ষতি হোক, তাই সুতরাং সেই অর্ডারের কপিটা আমি এখানে দিতে চাইছি না। ঠিক আছে, তাই অর্ডার যখন হয়েছে সেই অর্ডারটা কি ফেভারে গেছে সন্দীপের আর কতটা ফেভারে গেছে সেটা দেখলেই তারা বুঝতে পারবেন কিভাবে বিচারটা পেয়েছে। তো কোন রকম কোন মিউচুয়াল সেটেলমেন্টের জন্য কোন রকম এই বিচারটা সন্দীপ পায়নি। সন্দীপ তার ন্যায়ের আসল ন্যায়ের জয় পেয়েছে। এক্ষেত্রে অনেকে বোকার মতো, বলদের মতো, যাদের ছেলে মেয়েরা ল নিয়ে পড়াশোনা করছেন তারাও বলদের মতো, কোনো বোধ বুদ্ধিহীনের মতো যে কথাগুলো বলছেন, নিজেদের বলা কথাগুলো এমন একটা মাইলস্টোন হিসাবে রেখে যাবেন না যেটাতে প্রমাণ হয় যে আপনি বোকা বলছেন, বোকা বোকা কথা বলছেন। বাকি 50 জনের মতো ছিলেন বিদেশি। তো পাকিস্তান মাসুদ যে হ্যাঁ নিশ্চয়ই এই সমাজটা আরো এগিয়ে যাক, এর সাথে লড়াই করতে করতেই আপনাকে এগোতে হয়। আমি শুনলাম আগের দিনে অনেকে এসে বলেছেন যে সন্দীপ যে বিচারটা পেয়েছে সেই বিচারটা এসডিও কোর্টে যে বিচারটা পেয়েছে সেই রায়টা পেয়েছে কোনো একটা সেটেলমেন্টের জন্য। তো আমি বলি কি তাদেরকে বলবো যে ভাই সমাজে বাস করো, তাহলে এই যদি সেটেলমেন্ট হতো তাহলে অনেক আগে অভয়ার মা বাবা বিচার পেয়ে যেত, কামদুনির মানুষজন বিচার পেয়ে যেত, অনেকে বিচার পেয়ে যেত। আজকেই দেখলাম একটি ঘটনা, যে ছেলেটিকে ফাঁসির আদেশ করেছিল আমাদের বোধহয় কোর্ট, আলিপুর কোর্ট, এরকম কোন একটা কোর্টে, কিন্তু ফাঁসির আদেশটা খারিজ হয়ে গিয়ে কলকাতা হাইকোর্ট তাকে যাবজ্জীবন দিয়েছে। এরকম একটা ঘটনা, সরি মুর্শিদাবাদ কোর্টের ঘটনা। মুর্শিদাবাদের ছেলেটি মেয়েটিকে খুন করেছিল। তো তখন তার ফাঁসির সাজা হয়, ফাঁসির সাজার জন্য সে কলকাতা হাইকোর্ট আসে এবং বর্তমানে ছেলেটি ফাঁসির সাজা বন্ধ হয়েছে, সমা ওয়ার্ল্ড এসে গেছে। তো ফাঁসির সাজা রদ হয়ে গিয়ে এখন তার হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড, এবং যাবজ্জীবনের জন্য বলছে 40 বছরের আগে কোথাও অ্যাপ্লাইও করতে পারবে না, অর্থাৎ সে বেঁচে গেল, লাইফ বেঁচে থাকবে কিন্তু জেলের মধ্যেই থাকবে। এখন কিন্তু যাবজ্জীবন মানে কিন্তু যাবজ্জীবনই, অর্থাৎ 10 বছরের পর আপনি আবেদন করলেন, সরকার আবার পুনরায় বিবেচনা করলো, সেটা কিন্তু নয়, যাবজ্জীবন যাবজ্জীবন। যাই হোক, এই বিচার ব্যবস্থার প্রতি কথা বলতে গিয়ে আপনাদের সামনে একটা কথা এলো যে আমি নাকি সন্দীপের কেসটাতে সেটেল করিয়ে দিয়েছি। ভাই এসডিও কোর্টে হিয়ারিং হলে এসডিও সাহেবও তিনিও ইকুইভ্যালেন্ট টু ডিস্ট্রিক্ট জাজের মতোই কাজ করেন তার কোর্টে। সেই কোর্টে ডিস্ট্রিক্ট জাজের সাথে আমার সেটেল হয়ে গেছে, আর ডিস্ট্রিক্ট জাজের কাছে সেটেল হয়ে গেছে বলে কোন রকম ভাবে মামলা জেতা হয়েছে। অর্ডার শিটটা তুলে দেখে নিন, যারা বলছেন অর্ডার শিটটা তুলে দেখে নিন। কেস নাম্বার আমি 312/2024 এসডিও কোর্ট, আপনার বসিরহাট এসডিও কোর্ট অর্ডার তুলে দেখে নিতে পারেন সেই অর্ডারে কি মেনশন করা আছে। আমি চাই না কারোর জীবনে আরো কোনো ক্ষতি হোক, তাই সুতরাং সেই অর্ডারের কপিটা আমি এখানে দিতে চাইছি না। ঠিক আছে, তাই অর্ডার যখন হয়েছে সেই অর্ডারটা কি ফেভারে গেছে সন্দীপের আর কতটা ফেভারে গেছে সেটা দেখলেই তারা বুঝতে পারবেন কিভাবে বিচারটা পেয়েছে। তো কোন রকম কোন মিউচুয়াল সেটেলমেন্টের জন্য কোন রকম এই বিচারটা সন্দীপ পায়নি। সন্দীপ তার ন্যায়ের আসল ন্যায়ের জয় পেয়েছে। এক্ষেত্রে অনেকে বোকার মতো, বলদের মতো, যাদের ছেলে মেয়েরা ল নিয়ে পড়াশোনা করছেন তারাও বলদের মতো, কোনো বোধ বুদ্ধিহীনের মতো যে কথাগুলো বলছেন, নিজেদের বলা কথাগুলো এমন একটা মাইলস্টোন হিসাবে রেখে যাবেন না যেটাতে প্রমাণ হয়
যে আপনি বোকা বলছেন, বোকা বোকা কথা বলছেন। একটা কোর্টে একটা মামলা জিতে যাওয়া মানে হচ্ছে কোর্টের সামনে এভিডেন্সটা সেইভাবেই প্রমাণ রাখা এবং জজ সাহেবকে কনভিন্স করানো, এবং সাথে সাথে সবাই যে মামলা জিতে গেল মানেই যে মামলাটাকে চ্যালেঞ্জ করা যাবে না, এটা আবার হাইকোর্টে গিয়ে চ্যালেঞ্জ করা যেতে পারে। অপোনেন্ট পার্টি চ্যালেঞ্জ করতেই পারে মামলাটা, কিন্তু আমি বলছি আমরা মামলাটা জিতে গেছি। আমরা জানি এই মামলাটা কেন জিতেছি, তার কারণ ওই একটাই, সেটা হচ্ছে আমার সঙ্গে কারোর স্ক্রিন শেয়ার করার পর সে যা যা শব্দ বলে গেছে তা সমস্ত এভিডেন্সিয়াল প্রুফ হিসাবে কোর্টের সামনে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে? আর সেটাকে সে হচ্ছে মাতাল ফগলু। মাতাল ফগলু যা যা কাহিনী করেছে তার সমস্ত এভিডেন্স কোর্টের সামনে অ্যাজ এ এভিডেন্সিয়াল প্রুফ হিসাবে আমরা তুলে ধরেছি, এবং তার জন্যই কিন্তু মামলাটি সন্দীপ জয় পেয়েছে, ঠিক আছে? এটা ছিল আসল ঘটনা। এবং তারও আগে যে ঘটনাটার জন্য আমরা এসডিও কোর্টে চ্যালেঞ্জ করে হাইকোর্ট গিয়েছিলাম, সেটা হচ্ছে একটা কমিউনিটি পোস্ট। যে কমিউনিটি পোস্টটা প্রুভ করে দেয় যে কত বোকা বোকা মানুষজন কত বোকা বোকা কাজ করার ফলে তারা আজও বোকা বোকা কাজ করে যাচ্ছে। আমিও আমার মেয়ের মতো উঠতে চাই, টিন ভাঙা, লোহা ভাঙা, হাতা ভাঙা, খুন্তি ভাঙা সব লোকজন যে পেরেছে সেই একটা করে তো চ্যানেল বানিয়ে নিয়েছে, আর চ্যানেল থেকে যা খুশি বলা যায়, মেয়েকে খারাপ করা যায়। তাই আমিও উঠতে বেরোবো, যা খুশি নয় তাই, মানে নিজেরাই নিজেদের সন্তানদেরকে ঠিক রাস্তা না দেখিয়ে তাদেরকে ভুল রাস্তায় ফেলা,